কষ্ট পেয়েও যে মানুষ চুপ থাকে সে কি সত্যিই শক্ত, নাকি সে শুধু ভেতরে ভেতরে একা ভেঙে পড়তে পড়তে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে চিৎকার করতেও ভুলে গেছে? তিতিক্ষা, এই শব্দটা আমি প্রথম শিখেছিলাম অনেক ছোটবেলায়। মানে জানতাম সহ্য করার ক্ষমতা, কিন্তু সহ্য করা যে এত ভারী একটা কাজ সেটা বুঝেছিলাম অনেক পরে, যখন সহ্য করা আর সহ্য করার মধ্যে পার্থক্য করার শক্তিটুকুও ছিল না। একটা সময় ছিল যখন রাত হলে ঘুম আসতো, এখন রাত হলে শুধু মনে পড়ে তার কথাগুলো, যেভাবে সে বলতো তুমি বুঝবে না। আমি বুঝতাম, কিন্তু সেটা বলার সুযোগ পেতাম না। তার হাসির একটা নির্দিষ্ট ধরন ছিল। যখন সে সত্যিকারে খুশি হতো তখন চোখের কোণে একটু জল আসতো। সেই জল মুছে দিতে দিতে আমি ভেবেছিলাম এই মানুষটাকে আমি কখনো কাঁদতে দেব না। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি কাঁদিয়েছিলাম আমি, নাকি সে আমাকে? এখন আর মনে নেই, শুধু মনে আছে সেই রাতটার কথা, যখন সে শেষবারের মতো দরজাটা বন্ধ করে চলে গিয়েছিল এবং আমি দাঁড়িয়েছিলাম। কোনো শব্দ করিনি, কারণ আমি তখন শিখে গিয়েছিলাম তিতিক্ষা মানে চুপ থাকা। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সময় শুধু ক্ষতটাকে ঢেকে রাখে, ভেতরে সেটা থাকে, একটু টিপলেই ব্যথা পাওয়া যায়। আমি এখন অনেক কিছুতে ব্যথা পাই, তার পছন্দের রঙে, তার গাওয়া গানের সুরে, রাস্তার পাশে সেই চায়ের দোকানটায়। একবার একটা অপরিচিত মেয়ে ঠিক তার মতো করে হাসলো। আমি সেদিন পুরো রাস্তাটা হেঁটে এসেছিলাম, কোথায় যাচ্ছি জানতাম না, শুধু থামতে পারছিলাম না। এটাকে কি বলে, দুর্বলতা? নাকি এটাই সেই ক্ষত যেটা কখনো পুরোপুরি শুকায় না? তিতিক্ষার একটা অদ্ভুত চরিত্র আছে, সে তোমাকে বাঁচিয়ে রাখে কিন্তু বাঁচার আনন্দ দেয় না। প্রতিদিন সকালে উঠি, মুখ ধুই, চা বানাই, বাইরে যাই, মানুষের সাথে কথা বলে হাসি, কিন্তু ভেতরে একটা অংশ আছে যেটা ওই রাতেই থেমে আছে, যেদিন সে চলে গিয়েছিল। সে হয়তো এখন ভালো আছে, হয়তো নতুন কোনো মানুষ আছে তার পাশে, হয়তো আমার কথা মনেও পড়ে না, কিন্তু আমার কাছে সে এখনো সেই একই মানুষ যে একদিন বলেছিল তোমাকে ছাড়া ভাবতেই পারি না। সেই কথাটা এখনো কানে বাজে, এবং সেই একই কথাটা এখনো সবচেয়ে বেশি কষ্ট দেয়। জানো, একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কখনো ভয় পাও যে আমি একদিন চলে যাব? সে একটু হেসে বলেছিল, তুমি পারবে না। সে ভুল ছিল না, আমি যাইনি, সেই চলে গেছে। কিন্তু আজও আমি যেতে পারিনি। প্রতিদিন তার স্মৃতির সাথে একটা অদৃশ্য সুতো আমাকে বেঁধে রাখে। সেই সুতো ছেঁড়ার কথা ভাবি, কিন্তু ছিঁড়তে গেলেই মনে হয় ছিঁড়লে শেষে কি থাকবে? শুধু শূন্যতা। সেই শূন্যতাটা কি এই কষ্টের চেয়ে সহজ? জানি না, সত্যিই জানি না। মানুষ আমাকে বলে তুমি এত শক্ত, আমি হাসি, বলি না, এত কিছু না। কিন্তু ভেতরে ভেতরে একটাই কথা মাথায় ঘোরে, শক্ত আর পাথর হয়ে যাওয়া কি এক কথা? যেই গাছ ঝরে ভাঙে সে কি সত্যিই শক্ত, নাকি ভেতরটা এতটাই শুকিয়ে গেছে যে ভাঙার মতো কিছুই আর অবশিষ্ট নেই? তিতিক্ষা আমাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু বাঁচা মানে যে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, সেটা আজও বুঝে উঠতে পারি না। রাত গভীর হলে একটা অদ্ভুত নিস্তব্ধতা আসে, সব শব্দ থেমে যায়, আর তখনই সে আসে, তার গলার স্বর, তার চোখের সেই চাওয়া, তার শেষ কথাটা, ভালো থেকো। এত সহজে কেউ বিদায় নিতে পারে? আমি পারি না, আজও পারিনি, হয়তো কোনোদিন পারবও না। এটাই কি তিতিক্ষা, নাকি এটা অন্য কিছু? জানলাম আমি এখনো জানি না।